বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোম ফুডে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পাকোড়া। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে ফুলকপিগুলোকে এই যেভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে এভাবে একটা ফুলকপি এভাবে কেটে নিয়েছি। আমি এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। এই যে ফুলকপিগুলোকে এভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু হালকা দিয়ে নেব। তাতে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। চুলাটা ধরিয়ে দেব। আমি এখন দিয়ে দেব পানি সিদ্ধর জন্য। একটু দিয়ে দেব হলুদ, আর একটু দেব লবণ দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নিলে কি হয়, ভাজার সময় ফুলকপিটা সুন্দর সিদ্ধ হয়, নাহলে কচকচ শব্দ করে। তাই আমি একটু ভাপিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। এই যে বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন পানিটা ঝরিয়ে নেব। পানিগুলো এভাবে ঝরিয়ে নেব। এখন আমি এই যে বেসন গুলে নিব। এই যে বেসনের প্যাকেটটা নিয়ে আসছি, এটা কিনতে পাওয়া যায় দোকানে, প্যাকেটও পাওয়া যায়, আবার খোলাও পাওয়া যায়। আমি এখন এটাকে কেটে নেব। বেসনটা আমি ঢেলে দেব। পরিমাণ মতো নিব। আমার যতটুকু লাগবে ততটুকু নেই, আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নেবেন। এখন এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব জিরা ধনিয়ার গুঁড়া একটু, তারপর দেব মরিচের গুঁড়া, তারপর দেব হলুদের গুঁড়া, তারপরে দিব আমি লবণ দিয়ে দিলাম। এখন দিব একটু বেকিং পাউডার, এখন এগুলোকে আমি ভালো করে গুলে নেব। এখন আমি এগুলোকে গুলে নেব। পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিব আর নাড়বো, যেন পাতলা আবার হয়ে না যায়। ভালো করে ফেটে নেব যেন গোটা না থাকে। বন্ধুরা, এই যে ব্যাটারটা এভাবে আমি করে নিয়েছি, খুব পাতলা নয়, এই যে এরকম হবে। এখন আমি এগুলোকে ফুলকপিগুলোকে চুপি চুপি ভেজে নেব। আমি কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দেই। আমি লোহার কড়াই দিয়েছি বন্ধুরা, এই কারণে যে লোহার কড়াইতে ভাজতে ভালো হয়, তাই আমি লোহার কড়াই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কড়াইতেই ভাজতে পারেন। তেলটা ঢেলে দেব। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে দিয়ে দেব। আমি জালটা কমিয়ে নিয়েছি। জালটা ধীরে ধীরে দিলে ভাজাটা ভালো হবে, না হলে আবার পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। তাই আমি অল্প আঁচেই কপিগুলোকে ভেজে নেব, পাকোড়া। বন্ধুরা, এই যে এভাবে আমি চুবিয়ে নেব এখন বেসনটাতে। এভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আমি এখন তেলে এটা ছেড়ে দেবো। এভাবে আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, এভাবে আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যেন চারপাশে ভালো করে ভাজা হয়। এভাবে আমি সবগুলোকে লাল লাল করে ভাজবো।
বন্ধুরা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিব। এইভাবে বাকি ফুলকপিগুলো এখন এইভাবে দিয়ে দেব। বন্ধুরা হয়ে গেছে এভাবে ভাজা সবগুলো, আমি এগুলোকে এখন তুলে নেব। বন্ধুরা হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া, আর সাথে সস নিয়ে নিয়েছি। এই যে এখন আমরা খাবো। অসাধারণ হয়েছে, খুবই মজা। বন্ধুরা আপনারা বিকেলে নাস্তা বানিয়ে খাবেন, খুবই মজা হয়েছে। বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন, আর আপনাদের ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে, আর এটা শেয়ারও করে দিবেন সবাইকে, সবাই যেন দেখতে পারে। লাইক কমেন্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি। আপনারা আমার ভিডিও দেখলে বা আপনারা কমেন্ট করলে আমাকে ভালো লাগবে এবং আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।